আসসালামু আলাইকুম। বাংলাদেশ চা বোর্ডে আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল বিজ্ঞপ্তি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বিজ্ঞপ্তিতে কিন্তু আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এখানে টোটাল যে পদ সংখ্যা রয়েছে সেটা হচ্ছে 48টি পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হবে। তো দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 28 আগস্ট 2024 খ্রিস্টাব্দে। তো এই বিজ্ঞপ্তির আবেদনটি কিন্তু চলমান রয়েছে এবং এই বিজ্ঞপ্তির আবেদন চলমান থাকবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা তারিখ দেওয়া রয়েছে। তো আমি কিন্তু তারিখটি পরবর্তীতে কিন্তু বলে দেবো এবং বয়সের যে তারিখটি সম্পূর্ণ বিষয় কত টাকা লাগবে সব বিষয় কিন্তু কথা বলবো। তো মূল কথা যাওয়ার পূর্বে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আপনার যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। চলে যাচ্ছে মূল কথা। দেখতে পাচ্ছেন ক্রমিক নং, পদের নাম, বেতন কত অনুযায়ী বেতন হবে সেটি, পদ সংখ্যা আর তার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যা প্রয়োজন পড়বে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো ক্রমিক নং 1 দেখতে পাচ্ছেন সার্ভেয়ার। তো এখানে কিন্তু আপনি দেখেন যে 2টি পোস্ট রয়েছে এবং 14তম গ্রেড বেতন হবে। শিক্ষাগত যোগ্যতা দেখেন পাশে দেওয়া রয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস ও তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষা পাস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন স্টোর কিপার, এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেখেন স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি মণিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা। ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন হিসাব সহকারী। তো এখানে দেখেন যে আপনার 3টি পোস্ট রয়েছে 16তম গ্রেড এবং এখানে স্নাতক বা ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। সেই সাথে অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সুন্দর হাতের লেখা অগ্রাধিকার হতে হবে। ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় চট্টগ্রাম। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে 16তম গ্রেডে বেতন হবে এবং এখানে 22টি পোস্ট রয়েছে। ক্রমিক নং 4 কিন্তু 22টি পোস্ট রয়েছে। তো দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দেখেন বাংলা ও ইংরেজিতে টাইপিং ও যথাক্রমে 15 ও 20 গতি সম্পন্ন প্রতি মিনিটে এবং এইচএসসি পরীক্ষা পাস, অর্থাৎ আপনি কিন্তু ইন্টার পাস করলেই কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের 64 জেলা থেকে যে কোনো বিদ্যালয় থেকে। এরপর হচ্ছে নারী পুরুষ উভয় কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 5 দেখেন গাড়ি চালক, 4টি পোস্ট রয়েছে। এখানে কিন্তু আপনি দেখেন সরকারি অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী মধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠান ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক নং 6 দেখতে পাচ্ছেন প্লাম্বার, এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু দেখেন শিক্ষাগত যোগ্যতা পাশে দেওয়া রয়েছে। ক্রমিক নং 7 দেখতে পাচ্ছেন যে এখানে আপনার 20তম গ্রেড এবং 11টি পোস্ট রয়েছে। এখানে আপনি শুধুমাত্র 8ম শ্রেণী পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন বা সেই সাথে সুস্বাস্থ্যের অধিকার হলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 8 দেখেন নিরাপত্তা প্রহরী, এখানে 2টি পোস্ট রয়েছে। এখানে আপনি 8ম শ্রেণী পাস করলে আপনি আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 9 দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী, এখানে আপনার 20তম গ্রেড এবং এখানে আপনার 2টি পোস্ট রয়েছে। এখানেও কিন্তু আপনি 8ম শ্রেণী পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকার হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো এই ছিল মোট 48টি শূন্য পদের যে বিজ্ঞপ্তিটি, সেটি কিন্তু আপনারা দেখতে পেলেন। তো আমি আবার বলছি এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। 8ম শ্রেণী থেকে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স ডিগ্রি পাস হয়ে কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। এরপরে যে বিষয়টি রয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন, তো আমি আগেই বলে দিই এটা কিন্তু একটু অফলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ আপনাকে অফলাইনে আবেদন করতে পারবেন, আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না। তো এই জন্য দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন www.tboard.gov.bd। এই ওয়েবসাইট লিঙ্কটি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে। এইটা থেকে আপনারা আপনার আবেদন ফর্মটি ডাউনলোড করবেন। আর যারা কম্পিউটার দোকান থেকে বা এক্সট্রাভাবে টাকা দিয়ে কারো মাধ্যমে করবেন তাদের তো কোনো কিছু বলতে হবে না, তারা সম্পূর্ণ করে দিবে, তাদের মধ্যে সব কিছু করে দিবে। তো এরপরে বিষয়টা হচ্ছে কত টাকা প্রয়োজন পড়বে। তো ক্রমিক নং 2 এর খতে দেখতে পাচ্ছেন যে এই লাইনটাতে দেখতে পাচ্ছেন সচিব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রাম এর অনুকূলে 1 থেকে 6 নং ক্রমিকের পদের জন্য 200 টাকা এবং 7 থেকে 9 নং ক্রমিকের পদের জন্য 100 টাকা মূল্যের ব্যাংক ড্রাফট পে অর্ডার অফেরতযোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট বা পে অর্ডার নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফর্মের উল্লেখ করতে হবে। তো এখানে কিন্তু মূল একটা বিষয় কিন্তু বলে দিয়েছে, আপনারা একটা ব্যাংক ড্রাফট করে সেই সাথে কিন্তু আপনারা জমা দিয়ে দিবেন। এরপরে আরও কিছু কথা বলা রয়েছে, এগুলো আপনি একটু দেখে নেবেন। আপনার কাগজপত্র কী কী প্রয়োজন পড়বে, কোন কোন কাগজপত্রের দরকার হবে, সেই সমস্ত বিষয়কে দেখার বিস্তারিত বলেছে। আপনার একটা স্ক্রিনশট দিয়ে এটা কিন্তু আপনারা দেখে পড়ে নিতে পারেন। তো এই ছিল এই বিজ্ঞপ্তির মূল কথা। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনি কবে থেকে আবেদনটি চলমান, কত তারিখ পর্যন্ত আবেদনটি চলমান থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং 8 চাকরির আবেদন সচিব বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় 171 থেকে 172 বায়েজিদ বোস্তামি সড়ক
নাসিরাবাদ চট্টগ্রাম 4220 ঠিকানায় আগামী 26/9/2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন পৌঁছাতে হবে। উক্ত তারিখের পর কিন্তু আবেদন গ্রহণ করা হবে না। তো এই তারিখের ভিতরে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটা তারিখ দেখতে পাচ্ছেন যে 26/9/2024। তো এই তারিখের ভিতরে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা এই সময়ের ভিতরে আবেদনটি করবেন। তো এই ছিল মূল যে বিজ্ঞপ্তিটি, সেটি সম্পূর্ণ আলোচনা করেছি। তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে এবং আপনি যদি সবার আগে সব ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান, তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, বেল বাটন বাজিয়েছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।